বাংলাদেশের ভবিষ্যৎ হতে পারে ফিলিস্তিনিদের মতো। বর্তমানে রোহিঙ্গারা যেভাবে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অগ্রসর হওয়া শুরু করেছে, তাতে একটা পর্যায়ে দেখা যাবে কি আমরা বাঙালিরা ফিলিস্তিনিদের মতো করুণ পরিণতি বরণ করতে পারি। সামান্য ইউনিয়ন পরিষদকে বা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে টাকা দিয়ে নাগরিকত্ব নিয়ে নিচ্ছে, তারা জন্ম নিবন্ধন বানিয়ে নিচ্ছে, পাসপোর্ট করে বিদেশে চলে যাচ্ছে, যে আমার দেশেরই বদনাম করতেছে। আবার এই রোহিঙ্গাদেরকে ফেরত পাঠানোর জন্য চীন কত বড় বড় বুলি ছাড়তেছে, মধ্যস্থতা করতেছে, এই করতেছে সেই করতেছে, কিন্তু সমাধানটা কোথায়? সমাধান নেই। ভবিষ্যতে দেখবেন এই যে এখন ইসরায়েল আর ফিলিস্তিনি যেভাবে মারামারি করতেছে না, বাংলাদেশের মানুষ আর রোহিঙ্গারা ঠিক সেভাবেই মারামারি করবে। যদি সঠিক সময়ে তাদেরকে ফেরত না পাঠানো যায়, তাহলে এ দেশের পরিস্থিতি হবে ভয়াবহ। আর মধ্যস্থতার জন্য আমরা যে চীন মামাদেরকে দায়িত্ব দিয়েছি না, বা যে চীন মামাদের বাইরে আমরা আসতে পারতেছি না, সেই চীন মামারাই হচ্ছে মেইন গুটিবাজ হবে এটাতে। কারণ এখানে তাদের অস্ত্র বিক্রির একটা ব্যবসা আছে, এখানে তাদের বাংলাদেশের অভ্যন্তরীণ বিভিন্ন প্রকল্পে তাদের ইনভেস্ট করা আছে। একটা পর্যায়ে দেখা যাবে কি বাংলাদেশের ভিতরে যদি তারা অস্থিরতা তৈরি করে দিতে পারে গৃহযুদ্ধর মতো করে, তাহলে বাংলাদেশ 2টা কি 3টা কিস্তি যদি ড্রপ করে, তাদের ঋণের কিস্তি দিতে যদি না পারে, একটা পর্যায়ে শ্রীলঙ্কার হোম্বনটোটো বন্দরের মতো আমাদের দেশের অধিকাংশ প্রকল্প তারা নিয়ে নিবে। শ্রীলঙ্কার একটা প্রকল্প নিয়ে নিছে না, হোম্বনটোটো বন্দর, 3টা কিস্তি দিতে পারে নাই, দেউলিয়া হয়ে গিয়েছিল। পরবর্তীতে তারা ওইটা 100 বছরের জন্য লিজ নিয়ে নিছে। এবার চিন্তা করেন বাংলাদেশে কতগুলো চায়না প্রকল্প বাস্তবায়ন হচ্ছে, এগুলো যদি 100 বছর করে নিয়ে নেয়, দেশের অর্ধেক তো এমনিই গেল। আর অর্ধেক তো একসাথে যাচ্ছে না, বিভিন্ন জায়গায় এবড়ো থেবড়ো অবস্থায় করা আছে। তাহলে বাংলাদেশের মেইন পয়েন্টগুলোতে যদি চীনের অফিস তৈরি হয় আর চীন যদি এটা ক্যাপচার করে নেয় শেখ হাসিনারও বর্তমানে, তখন এই দেশের ভবিষ্যৎ কি হবে জানেন? আপনি আমি মারামারি করব রোহিঙ্গা বিতাড়িত করার জন্য, কিন্তু মাঝখান থেকে ফায়দা নিবে ওরা। অর্থাৎ আমার দেশে গৃহযুদ্ধ লাগাই দিয়ে ওদের একটা বেনিফিট আছে এখানে। এই জন্য প্রায় সময় একটা কথা বলে থাকি যে এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছে বলে তো আমরা টের পাচ্ছি না। যদি কোনো কারণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের দায়িত্ব ছেড়ে দেয়, অবসরে যায়, কিংবা আল্লাহ না করুক, পৃথিবীতে তো আমরা কেউই চিরস্থায়ী না, সেও তো কোনো না কোনো এক সময় আল্লাহ তাকে রিসিভ করবে, তখন এই দেশের ভবিষ্যৎটা কি হবে? আর আমাদের যেই সমস্ত নেতা আমরা প্রডিউস করে গেছি, খাই খাই নেতা, এরা তো জাস্ট বান্ডিল পকেটে ঢুকাবে বা নিজের স্বার্থ ছাড়া অন্য কিছু দেখবে না, দেশ গোল্লায় যাক। একটা সময় দেখবেন আমরা জনগণরা এই দেশে সাফার করব। এজন্য এখনো সময় আছে, রোহিঙ্গাদের সময় মতো ফেরত পাঠানোর জন্য বিশ্ববাসীকে একত্রিত করার দায়িত্বটা কিন্তু বাংলাদেশ সরকারের। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ থাকবে, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি যথেষ্ট চেষ্টা করতেছেন, আরো করেন, কিন্তু কথা হচ্ছে আমাদের দেশ থেকে রোহিঙ্গাদেরকে তাদের নিজের দেশে পাঠিয়ে দেন। হয়তোবা 60 লাখ, কিন্তু এগুলো বংশ পরম্পরায় 6 কোটি হতে বেশি দিন সময় লাগবে না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে আপনার মতামত রোহিঙ্গাদের সম্পর্কে কমেন্টে জানিয়ে যাবেন। ধন্যবাদ।